নমস্কার, আমি মেঘলা। রবীন্দ্র জয়ন্তীর নাচের মেকআপ করতে গিয়ে যে আমার সাথে এই রকম ব্লান্ডার হবে আমি সেটা ভাবতেও পারিনি। কি করেছি বলতো, এতগুলো মেকআপ প্রোডাক্ট নিয়ে আমি এক্সপেরিমেন্ট করতে গেছিলাম, তাও আবার একেবারে প্রোগ্রামের দিন। আমার হাতে যেহেতু ছিল অনেকটা সময়, তাই প্রাইমার, কনসিলার, ফাউন্ডেশন ছাড়াও দুটো ক্রিমও অ্যাপ্লাই করেছি। কোনো রকমে এদিক সেদিক করে বেস মেকআপটা কভার আপ করলাম, যেটা আমার একদম পছন্দ হয়। সেটা না হয় ঠিক ছিল, তাই বলে আমার আই মেকআপেরও এমন অবস্থা হবে? স্মোকি আই তো হলোই না, ওটা করতে গিয়ে আমার চোখটা এরকম কালো হয়ে গেল। তারপর আর কি, তুলেতে করে টোনার নিয়ে চোখের ওপরটা ভালো করে পুরো রিমুভ করে দিলাম। আর এই করতে গিয়ে তো আমার সব সময় চলে গেল, তাই চোখের ওপরে যতটা পেরেছি হালকা করে মেকআপ করলাম। তখন তো বাজে বিকেল 5:30। দুপুরে যেহেতু খাওয়া দাওয়া না করেই মেকআপ করতে বসেছিলাম, তাই 5:30টার সময় ভাত খেয়ে আবার শুরু করলাম। ডিপ ব্রাউন কালারের লিপস্টিকটা দিয়ে আবারও আমি ব্লান্ডার করতেই যাচ্ছিলাম। আসলে কি বলতো, ভারতনাট্যম আর রবীন্দ্র নৃত্যের সাজটা না পুরোটাই আলাদা। তো যা হোক করে মেকআপটা কমপ্লিট করলাম। এবার হলো শাড়ি পরার পালা। প্রথমে আমার মনে হলো যে শাড়িটা পুরো ধুতি স্টাইলে পরবো, কিন্তু ধুতি স্টাইলে পরার পর মনে হচ্ছে এটা কি আদৌ মানাবে গানটার সঙ্গে। তাই তো একটু আয়নার সামনে নাচ করে দেখে নিলাম ঠিক যাচ্ছে কিনা। এই দোনোমনো করতে গিয়ে লাস্ট অব্দি নর্মালি শাড়ি পরেছি। এবার তো পরবো জুয়েলারি। আর রবীন্দ্র নৃত্যের এই বাঙালিয়ানা জুয়েলারি গুলো আমার বেশ লাগে না, মানে পুরোটাই হাতে বানানো, তার উপরে এত সুন্দর করে কলকা ডিজাইন। উফ, আমার তো এই জুয়েলারি গুলো এত ভালো লাগে যে আমি এগুলোর প্রতি অবসেস। আগের ভিডিওতে দেখলে না, জুঁই ফুলের মালাগুলো সব কটা ফ্রিজে রেখেছিলাম, তো ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা মালাগুলো আমি গলায় পরে নিয়েছি একটা, আর বাকিগুলো খোপায় পরবো। আজকে এতটাই, তো চলো রাধে রাধে।